রজব মাস আসলে আমরা রমজানের খুশবু পাই, কারণ রাসূল বলছেন যখন রজব মাস আসবে উম্মত তোমরা এই দোয়াটা পড়ো, যে দোয়াটা আমি রাসূলও পড়ি। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস যখন আসতো আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাকে আপনি বরকত দান করুন, ফি রাজাবা রজব মাসে, ওয়া শাবান এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা আর আমাকে পৌঁছায়া দেন, ওয়া বাল্লিগনা রমাদান আর আমাকে হায়াত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রজব মাস আসলে নবী দোয়া করতেন, আল্লাহ এই রজব মাসে আমাকে আপনি বরকত দান করেন, শাবান মাসেও আমাকে আপনি বরকত দান করেন, আর আমার হায়াতটাকে আপনি লম্বা করে দেন, যেন এই হায়াত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছাতে পারি। কারণ রমজান মাস উম্মতে মুহাম্মদীর জন্য অত্যন্ত বরকতের একটি মাস। কথা ঠিক কিনা? রমজান মাস উম্মতের জন্য বোনাস, রমজান মাস উম্মতের জন্য একটা অফার। যেই অফার উম্মতে মুহাম্মদী যদি কাজে লাগাতে পারে তাহলে উম্মতি মুহাম্মদীর জন্য দুনিয়া আখিরাতের কোনো ভয় থাকবে না, দুনিয়া আখিরাতের কোনো টেনশন থাকবে না। আল্লাহর নবী হাদিসের ভাষায় বলেন, রজব মাস হচ্ছে জমিনের মধ্যে বীজ বপন করার মাস, শাবান মাস হচ্ছে জমিন থেকে যেই বীজ, ওই বীজ থেকে যেই চারা গজাবে, ওই চারার আশপাশ থেকে সমস্ত আগাছাগুলি পরিষ্কার করার মাস, আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। এইটাকে আপনি আমার জমি জমার সাথে মিলাইলে চলবে না। নবী ডাক দিয়া বলেন, রজব মাস হচ্ছে বীজ বপনের মাস। বীজ বপনের মাস বলতে নবী কয়, তোমরা রজব মাসে আমলের বীজ রোপণ করো, আমল করার অভ্যাস করো, আমলের পরিমাণ একটু বাড়াইবার চেষ্টা করো। শাবান মাসে নিংরানি দাও, শাবান মাসে জমিনটারে একটু বাছুনি দাও। এইটার মানে হলো শাবান মাসে রজব মাসের চাইতে ইবাদতের মাত্রা আরো বাড়ায়া দাও, ইবাদতের ত্রুটি বিচ্যুতিগুলি ধীরে ধীরে সরায়া ফেল, এবং রজব শাবান 2 মাসের সাধনার মাধ্যমে তুমি তোমাকে পবিত্র করে রমজান মাসের 30টা রোজা পালন করো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রজব মাসে তো আমরার কোনো খোঁজ থাকে না, শাবান মাসেও আমরার কোনো খোঁজ থাকে না। রজব শাবান খোঁজ থাকবে তো দূরের কথা, বরং রমজান মাসের আমরার কোনো খোঁজ থাকে না। কথা ঠিক কিনা? বোনাস তো তাদের জন্য, বোনাস তাদের জন্য যারা ক্ষমার আশা করে, যারা আল্লাহর দয়ার আশা করে, তাদের জন্য রমজান মাস। আর যদি মনে করেন মুহররম মাস যে জাত, রজব মাসই জাত, রমজান মাসই জাত, তাহলে আপনার জন্য তার গুনাহ মুক্তির কারণ হবে না বাবা। বরং গুনাহ মুক্তি তাদের জন্য হবে যারা আল্লাহর দরবারে ক্ষমা চায়, যারা আল্লাহর কাছে ক্ষমার আশা করে। তো ক্ষমার আশা কি রোজা রাখিয়া না রাখিয়া? রাইকই তো ক্ষমার আশা করে বুঝপাই না, মাফ করবো কি করবো না রাইকে আমরা মনে করি বাপ রে করে জান্নাতের প্রথম সারিতে আমরা তা হব। এটা সম্পূর্ণ ভাওতামি, সম্পূর্ণ ভণ্ডামি। এই রজব মাস অত্যন্ত বরকতের, যেই মাসে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছিলেন। এই রজব মাস যেই মাসে আল্লাহর নবী সবচেয়ে বেশি ব্যথা, সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ছিলেন। এখন বলবেন কিভাবে? নবীজির মেরাজ হওয়ার, মেরাজের আলোচনায় এই কথাগুলি আসবে, আগে একটু আন্দাজ দিয়ে দেই। নবীজির মেরাজ আল্লাহর সপ্তম আকাশের উপরে লা মাকান আরশে আজিম, ওইখানে নিয়ে আল্লাহ তাআলা নবীজির মেরাজ করাইছেন। এর মধ্যে একটা কারণ হলো, যেই বছর নবীজির মেরাজ হয় ওই বছর আল্লাহর নবীজির বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন। ওই বছরে নবীজির চাচা না দাদা যেন, উনিও ইন্তেকাল করেছিলেন। 2 জন কাছের মানুষ, যেই 2 জনকে নবীজি সবচেয়ে বেশি মায়া করতেন, সবচেয়ে বেশি ভরসা করতেন, যেই 2 জন থাকলে নবীজি কোনো টেনশন করতেন না। এই 2 জন যখন একই বছরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলেন রাসূল এই রজব মাসে, মেরাজের বছর। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ কই দোস্ত মনটা খারাপ, মনের মধ্যে শান্তি নাই, আপনজন হারানোর বেদনা, একটা কাজ করেন, মন যখন খারাপ থাকে আমার বান্দারা তো অনেক জায়গায় ঘোরাফেরা করে, যখন ফুলাবানতে একটু সময় পায়, ফুলাবানতে যখন ফ্রি থাকে দেখবেন মনটার একটু চাঙ্গা করার জন্য কক্সবাজার যায়, রাঙামাটি যায়, সাজেক যায়, তারপরে জাফলং যায়, ভুলাগঞ্জ সাদা পাথর যায়, আরো কত জায়গায় মানুষ ঘুরতে যায়। আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আপনার মনের মধ্যে যন্ত্রণা, আপনার মনের মধ্যে কষ্ট, ছোটবেলাও আপনি বেশি জায়গা ঘুরতে পারছেন না, কারণ আপনি বাবা থাকলেন না বাবার হাত ধরে আপনি ঘুরতেন, কিন্তু আমি তো আপনার জন্ম হওয়ার 6 মাস আগেই আপনার বাবাকে আমি নিয়ে গেছি কেন? এইটারও কারণ আছে, কারণ আপনার বাবা যদি আপনার সাথে সাথেই দুনিয়াতে থাকতো তাহলে আপনি বাবার সামনে জিন্দেগিতেও কখনো বড় চেয়ারে বসতেন না, কারণ আপনি নবী তো কখনো বাবার সাথে বেয়াদবি করতে পারেন না। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম নবীর বাবা যদি দুনিয়াতে থাকে তাহলে আপনি রসুলের শান একটু কমে যেতে পারে, কেন? যেন আপনি নিজে বাবাকে চেয়ারে বসায়া আপনি নিচে বসতে পারেন, কিন্তু এটা আমি আল্লাহর সহ্য হবে না। এই জন্য বাবার সামনে আপনার ইজ্জতের জন্য কোনো এদিক সেদিক না হয়, এই জন্য বাবা আপনি দুনিয়াতে আসার আগেই আপনার বাবাকে নিয়ে গেছি। যদি আপনার বাবা থাকতো তাহলে আপনার হাত ধরে মক্কার অলিতে গলিতে ঘুরাইতো, মদিনার অলিতে গলিতে ঘুরাইতো, পাহাড় পর্বতগুলি দেখাইতো, হেরা গুহা দেখাইতো, আপনারা কত জায়গা বাবা হাত ধরে দেখাইতো, কিন্তু এই সুযোগটা তো রসুল আপনি পান নাই। এই দিক দিয়েও আপনি একটা সুযোগ হাতছাড়া করছেন। আপনি ছোটবেলাও ঘুরতে পারেন নাই, কোথাও যাইতে পারেন নাই, আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, ওনারা ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন, এতিম হয়ে আপনি বড় হয়েছেন। এতিম হয়ে বড় হওয়ার কষ্ট যে কত এইটা যারা এতিম তারা জানে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনার আমি কত ভালোবাসি এটা দুনিয়ার মানুষ আন্দাজ করতে পারে না। আপনি রাসূল ছোটবেলা ঘুরতে পারেন নাই তো কি হইছে? এখন আপনি আপনার মনের মধ্যে যন্ত্রণা আছে, আপনার মনের মধ্যে কষ্ট আছে, ছোটবেলায় ঘুরতে পারেন নাই, বাবা হারাইছেন, মা হারাইছেন, চাচা হারাইছেন, দাদা হারাইছেন, নিজের আপন স্ত্রী যাকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করতেন সেই খাদিজাকেও হারাইছেন। মনের মধ্যে কষ্ট নিয়েন না গো রাসূল, আপনার মনের সকল কষ্ট দূর করার জন্য দুনিয়ার মানুষ যদিও বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আপনাকে দুনিয়ার কোথাও ঘোরাবো না, আপনাকে আমি আল্লাহর লা মাকানে দাওয়াত করলাম। মনের কষ্টটা হালকা করার জন্য আমার বাড়িতে একটু ঘুরে যান। সুবহানাল্লাহ। তখন নবীজি মেরাজে গেছে। আসলে এই কথাটা বাস্তব। যদি দেখেন শান্তি লাগতেছে না, ভালো লাগতেছে না, বাড়ি 2-1 দিনের লাগে কোনো ঘুরে গেলে, তবে বিডি লয়া না, বিডি ছাড়া তখন ঘোরাঘুরি জমেই না। মানুষের বিবেকের মধ্যে শয়তানে প্রস্রাব করে দিচ্ছে। ডিজে পার্টি ডান্স কইরা এরা না করলে এরা ফেডের ভাত হজম হয় না। আপনি একা একা যদি আপনার বিবি থাকে আপনার বিবির সাথে লয়া, বিবি যদি না থাকে আপনার মা, আপনার ভাই, আপনার আপনজন যারা আছে তাদেরকে পর্দার সাথে আপনি নিয়ে যান কোথাও এমন একটা জায়গায় যেখানে মানুষ আল্লাহর সৌন্দর্য দেখলে, আল্লাহর সৃষ্টি দেখলে মন ভালো হয়ে যাবে। ওই সমস্ত জায়গায় ঘোরায় লয়ে আন, এতে আপনার কোনো গুনাহ হবে না, বরং পরিবারদেরকে আল্লাহর সৃষ্টি দেখানোর কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, মন ভালো হয়ে যাবে ঘুরায়। বাবারা আমার, এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। বাবা এই জন্য অনুরোধ করব, এখন থেকে নামাজের অভ্যাসটা করেন, এখন থেকে আপনি নফল রোজা রাখার অভ্যাস করেন, এখন থেকে অধিক পরিমাণে দান সদকা করার অভ্যাস করেন, এখন থেকে আপনি হারাম থেকে দূরে আসার চেষ্টা করেন। কারণ হালাল ইনকামের কোনো ইবাদত, হারাম ইনকামের কোনো ইবাদত, হারাম ইনকামের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। যত সুন্দর করে আনতে পারেন না কেন। আর যদি হালাল রুজি খাইয়া, হালাল ইনকাম খাইয়া যদি আপনি একটা সেজদা আল্লাহরে দেন, আচ্ছা 7 বছর থেকে অনেকে নামাজ শুরু করছে, 70 বছর পর্যন্ত নামাজ পড়ছে, এর ভিতরে আল্লাহর দরবারে সব নামাজ কবুল হওয়া লাগবে না, যদি একটা সেজদা কবুল হয়। কয়টা সেজদা? শুধুমাত্র এই যে কোটি কোটি সেজদার মধ্যে একটা সেজদা যদি আল্লাহ কয় আমি কবুল করছি, এক সেজদার বিনিময়ে আপনি জান্নাতি। কোটি সেজদা দিয়ে কি করতে না? কোটি সেজদা তখন কাজে লাগবে যখন আপনি হালাল ইনকাম দিয়া বৈধ পন্থায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে নিয়া সঠিকভাবে আপনি আল্লাহকে সেজদা দিবেন। তখন একটা না, প্রত্যেক
প্রত্যেকটা সেজদাই কবুল হবে। আপনারা প্র্যাকটিক্যাল প্রমাণ দিবেন, আপনারাই বলবেন। অনেক সময় দেখবেন নামাজ পড়তে গেলে মনের মধ্যে একটা তাইশ ভাব, মনের মধ্যে একটা মানে কিরকম ভাব, এটা আপনি নিজে বুঝেন কিন্তু কেউ বুঝাইতারেন না। এরকম আছে না? নিজে বুঝি কেমন জানে করতেছে জানটা, কিন্তু আরেকজনের যদি বোঝাও আমার ভিতরটা কিতা করতেছে, এই জ্ঞানটা আমার নাই। এই রকম যদি হয় তাইলে বুঝে নিয়ে ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আর ইবাদত করলে যদি মনে হয় যে আর যদি কয়েকটা মিনিট লম্বা হইতো, আর একটু সময় যদি পড়তে পারতাম, আর একটু সময় যদি থাকতে পারতাম, আর একটু সময় যদি বসতে পারতাম, এই রকম অনুভূতি যদি অন্তরে হয় তাইলে বুঝবেন ওই সময়ের ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাবারা আমার, সেই দিকে কথা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি সম্পর্কে আমার নবীজির শ্বশুর আব্বা, সুবহানাল্লাহ, যিনি সম্পর্কে আমার নবীজির শ্বশুর আব্বা, কিন্তু উমরের জীবনী পড়েন, আমার নবীর জীবনী পড়েন। আমার নবীজির জীবনী পড়লে দেখবেন সারা জীবনের ভিতরে কোনোদিন হযরত ওমর ফারুক আমার নবীকে মেয়ের জামাই বলে ডাকে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীও কোনোদিন উমরের শ্বশুর আব্বা কয়া ডাকে না। শ্বশুরের পাওয়া ধইরা জামায়ে সালাম করে, কিন্তু ওই দিক দিয়ে উল্টা হয়ে গেল। হযরত উমর ফারুক শ্বশুর হওয়ার পরে ও নবীর পায়ে ধইরা, নবীর হাতে ধইরা কদম বসি চুম্বন মুসাফাহা করে। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর সিদ্দিক, তিনিও আমার নবীজির শ্বশুর, কিন্তু জিন্দিগিতে আবু বকর সিদ্দিক আমার নবীর মেয়ের জামাই বলে না। ইয়া রাসূলুল্লাহ কয়া ডাকই তো বুঝবা না। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ কয়া ডাকলে যে কত শান্তি, এইটা যারা বুঝে না এরা জিন্দেগিতে দলিল দিয়া বুঝান যাইত না। ইসলামের এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলা মানুষের আবেগের সাথে জড়িত, যেই বিষয়গুলা মানুষের ঈমানের সাথে জড়িত, যেই বিষয়গুলা মানুষের অন্তরের মহব্বতের সাথে জড়িত, ওই সমস্ত বিষয়গুলি মানুষ মহব্বতে করে থাকে, ওইগুলার বিরুদ্ধে আপনি অবস্থান নিলে দলিল দিয়ে আমাদের জিন্দেগিতে বোঝান যেত না। কথা ঠিক কিনা? যেমন ধরেন এখানে আপনারা সবাই বই রয়েছেন, আমি রাসূল পাকের প্রেমের আলোচনা করলাম, আপনাদের মধ্য থেকে একজন মানুষ রাসূল পাকের প্রেমে এতটাই দেওয়ানা হয়ে গেলেন যে ফাল মাইরা আপনি লাভ দিয়ে এত উপরে উঠে গেছেন যে উপর থেকে উঠে জমিনে ফিরে মারা গেছেন। এখন এটার দলিল কোরআন হাদিসে কই আছে? এরকম হয় কিনা? আরে বহুত আল্লাহর ওলি আলোচনা শুরু করছে, যেমন কচুয়ারই কি নাম যেন ওনার, আমার স্মরণ নাই, একজন আল্লাহর ওলি যিনি বয়ান করলে সারা রাত মানুষ বসে থাকতেন, আব্দুল মতিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, মুশতাক হুজুরের দাদা। উনি যখন কারবালার ওয়াজ করতেন, এশারের পর থেকে উনি শুরু করতেন, ফজর আজান দিলে ফজরের নামাজ পড়ে বিদায় নিয়ে আইতেন। মানুষে কইতো আর কোনো বক্তার দরকার নাই, উনি একাই যথেষ্ট। উনি কারবালার ওয়াজ কোথায় যেন করতেছিলেন, একজন আশেক এত জোরে ইয়া হুসাইন কয়ে ডাক মারছে, জায়গায় শহীদ হয়ে গেছে। এখন এই দলিল আপনি কোরআন হাদিসে কই পাবেন? এগুলা মানুষের আবেগের সাথে জড়িত, মহব্বতের সাথে জড়িত। আমরা নবীর মহব্বতে সোমা দেই, দেখি না? আমরা নবীকে মহব্বতে দাঁড়ায়া সালাম দেই, আমরা নবীকে মহব্বতে শুয়াও সালাম দেই, বৈশাও সালাম দেই, হাঁটা চলার মধ্যেও সালাম দেই। এক কথায় একজন নবীর উম্মত দাবিদার, সে 24 ঘন্টার ভিতরে যত বেশি সময় পারে আল্লাহর নবীর উপরে দরুদ সালাম দেওয়া। কথা ঠিক কিনা? এটা মূল উদ্দেশ্য। বয়া দিছেন না খারুয়া দিছেন, এটা আমার দেহার বিষয় না। কেউ যদি না খারো, আমি আল্লাহ খারুয়া দিব। আর কেউ যদি, সবাই যদি খারিয়া জায়গা, আমি বয়া থাকতাম কেন? কথা ঠিক কিনা? দলিল এটা বেশি দলিলের ধরন। যেখানে মজলিসে সবাই দাঁড়ায় গেছে, এখানে আমি আল্লাহ রোহিঙ্গা হয়ে তো লাভ নাই। কথা ঠিক কিনা? আমি একা রোহিঙ্গা হয়ে বয়া দিকে লাভ আছে? লাভ নাই। আমিও তাদের সাথে দাঁড়ায় গেলাম। আর যেখানে সবাই বই রয়েছে, এখানে আমি একা এসকেট টেলা দাঁড়ায় ফেতনা লাগাই লাভ আছে? কোনো লাভ নেই। এটাই মিলাদ কিয়ামের মাসালা। এটাই যদি দাঁড়ায় তাহলে দাঁড়াইতে দাও, যদি বসে থাকে জোর করে। কথা ঠিক কিনা? এইরকম ভাবে যদি সবাই মাইনা নিত তাহলে তার ফেতনাটা হইতো না। বাবার আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছিলেন। আমার নবীর কাছ থেকে এমন ভাবে তিনি ইলম অর্জন করেছেন, এমন ভাবে জ্ঞান অর্জন করেছেন যে তৎকালীন জামানার সবচাইতে বড় পণ্ডিত ছিলেন হযরত ওমর।
উমর ফারুক যখন ইসলামের খলিফা, তিনি যখন দেশ পরিচালনা করেন, তখন একজন খ্রিস্টান হযরতে উমর ফারুকের কাছে আসলেন। আয়েশা ডাক দেয়া কো, উমর তুমি নাকি নবীর সবচাইতে প্রিয় সাহাবী, তুমি নাকি ইসলামের দ্বিতীয় খলিফা? কহা। তো তোমাকে যদি কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করা হয়, তুমি কি উত্তর দিতে পারবানি? ও আমাকে যদি এমন কোন বিষয়ে প্রশ্ন করা হয় যেটা শরীয়তের মাসালা, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, যেটা আমার নবী বলে গেছেন, এরকম কোন কথা যদি আমার কাছে জানতে চাওয়া হয়, আমি ওমর সুন্দর করে জবাব দিতে পারবো। আর যদি তোমরা আজে বাজে কোনো প্রশ্ন করো, ওইটার উত্তর দেওয়ার জন্য আমি ওমর প্রস্তুত না। সুবহানাল্লাহ বলেন। ওই খ্রিস্টান বা ইহুদি লোকটা ডাক দিয়া বলে, ওরে ওমর, আমি যে প্রশ্নটা করব এইটা ধর্মের সাথে সম্পর্ক, এইটা তোমাদের দ্বীনের সাথে সম্পর্ক, যদি জানা থাকে তাইলে উত্তরটা দিও। তো দেখি তোমার প্রশ্নটা করো। আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তরের জন্য আমি বহু জায়গায় ঘুরছি, কিন্তু 3টা প্রশ্নের উত্তর আমি পাই নাই। তুমি উমর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এর চেয়ে বড় সুযোগ আর আছে? একটা কথার কথা, যদি আমারই আয়া কেউ কয়, হুজুর আপনারা 3টা প্রশ্ন করেন, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। আমি যদি উত্তরটা নাও জানি, হেরে একদিনের সময় দিয়া কমু, তুই একদিন অপেক্ষা কর, পরের দিন তোরে কইতেছি, আমি পুরা দেশ গাইতে উত্তরটা বাইরে আনুম। কথা ঠিক কিনা? কারণ আমার একটা উত্তরের কারণে সে যদি মুসলমান হয়ে যায়, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় তার হইতে পারে। কিন্তু আপনারা এখানে একটা কথা যেটা আইছে কয়লাই, বর্তমান বাংলাদেশে একজন নতুন বক্তার আগমন করছে, যিনি আসলে লক্ষ লক্ষ মানুষ হয়। নাম কইতাম না? এই যে এই লোকটার অনেক মাহফিলে অনেক মানুষ মুসলমান হয়েছে। আপনারা ভিডিও দেখছেন না? 5 জন 7 জন 11 জন কইরেও কি হইছে? মুসলমান হইছে। কিন্তু পরবর্তীতে এই দিন আমি একটা ভিডিও দেখলাম, যেই লোকটারে গত 2 বছর আগে মুসলমান বানাইছিল, যেই পরিবারকে মুসলমান বানাইছিল, ওই পরিবার আগে থেকেই মুসলমান ছিল। মানে জবাই করা মুরগিরে আবার তুইলা জবাই দিছে। হেরা আগে থেকেই মুসলমান ছিল। ওই যে মানুষে জানতো না, গোপন যেমন এমন জায়গায় বসবাস করতো যেখানে মানুষের এত সমাগম নাই, ওই এলাকায় বাস করতো, কিন্তু আসলে তারা মুসলমান ছিল। এরারে দৈরেই না পাবলিকের সামনে দাঁড় করায় মুসলমান বানায় বুঝাইছে, হুজুর কত দামি মানুষদেরকে মুসলমান বানায়। কিন্তু পরবর্তীতে পর্দা ফাঁস হয়ে গেছে। এটি সবটি আগে থেকেই মুসলমান। এগুলা বাবা রাজনীতির চক্রান্ত, এগুলার সাথে মানে আমরা সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই। এটা হেরার মতো করে এরা করুক। ইসলামী রাজনীতি যদি দেশে কায়েম হয়, তাইলে আমরাও মারে নামবো। কথা ঠিক না বেঠিক? যোগ্য প্রার্থী যদি পাই, যোগ্য নেতা যদি পাই, যেই নেতা সব দিক দিয়া কলঙ্ক মুক্ত, ওই রকম নেতা যদি হয়, তাহলে ওই নেতার লাগে জীবনটা দিলাইলেও লস হইতো না। কথা ঠিক কিনা? বাবারা আমার, উমর ফারুক কই প্রশ্নগুলি আগে করো। আমার 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন কবর আছে যে কবরটা জিন্দা? সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কবর আছে যে কবরটা জিন্দা? কবরের ভিতরের মানুষটাও জিন্দা। শুধু জিন্দা না, এই কবরটা হাঁটা চলাও করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর ফারুক ডাক দিয়া কই, ওরে ইহুদি, এই প্রশ্নের জবাবটা কি আমি দিমুনি? জানা আসেনি? আলহামদুলিল্লাহ, আমার নবীর বরকতে, আমার আল্লাহর দয়ায় আমার এই প্রশ্নের উত্তর জানা আছে, কারণ আমি আমার নবীর কাছ থেকে শিখেছি। খ্রিস্টান লোকটা ডাক দিয়া বলে, উত্তরটা কি হবে? তোমার 3টা প্রশ্ন আগে শুনি, এরপরে এক এক করে উত্তর দেব। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো সারা জীবনের ভিতরে একবার লাগছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সেইখানে সূর্যের আলো লাগবে না, ওই জায়গাটার নাম কি? 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যেই মানুষ 2 জন মানুষ একই দিনে জন্মগ্রহণ করছে, কিন্তু একই দিনে জন্মগ্রহণ করে একই দিনে মারা যাওয়ার পরেও একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাইলে বলো। ওমর ডাক দেয়া কই, তাইলে শোনো, তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, যে কবরটার কথা তুমি বলতেছো, ওই কবরটা আসলে তুমি যদিও বলছো কবর, তবে সেইটা বাস্তবিকভাবে কবর ছিল না। সেইটা ছিল একটা প্রাণী, যে প্রাণীটার নাম হচ্ছে বোয়াল মাছ। কি মাছ?
ওই বোয়াল মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে ঢুকায়া ফেলছিল, কিন্তু ইউনূস নবী পেটের ভিতরে যাওয়ার পরে 40 দিন পেটের মধ্যে ওই গ্যাসের ভিতরে থাকছে, কিন্তু ইউনূস নবীর একটা পশম পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই। ইউনূস নবীর রক্ত গোশত হাড় কোনো কিছু হজম করতে পারে নাই। 40 দিন পর্যন্ত মাছ ইউনূস নবীর গিল্লা, মাছ পড়ছে বিপদে, না পারে হজম করতে, না পারে উগলায়া ছাড়তো। গেছে গা সমুদ্রের চলো অনুকূলায় ছাড়বো কেমনে? ছাড়তে পারতেছে, ছাড়তেও পারতেছে না, হজমও করতে পারতেছে না। একটা যন্ত্রণা না? অনেক সময় আমরা অনেক কিছু খাইলে দেয়া যা খাবার সাথে সাথে লাইন ডাইরে গেলে, লাইন ডাইরে হওয়ার পিছনে কারণ কি? কারণ হজম শক্তিটা ওইভাবে হইতেছে না, মানে হজমটা যেভাবে হওয়ার কথা ওইভাবে হইতেছে না। এই জন্য কি হয়ে যায়, লাইন কানেকশন লেভেল হয়ে যায়, পজিটিভ নেগেটিভ এক হয়ে যায়। মাছে হজম তখন যন্ত্রণা হয় না, পেটে পেট ফুললা যায়, পেটের মধ্যে ব্যথা হয়। ওই মাছ ইউনূস নবীর পেটের মধ্যে লইয়া একাধারে 40 দিন পর্যন্ত পুরা সমুদ্রের ভিতরে ঘুরছে, ঘুরতে 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 শেষ পর্যায়ে 41তম দিনের মধ্যে সেই মাছটা নদীর কিনারায় আইসা ভিড়ছে। সুবহানাল্লাহ বলেন না? কিনারায় ভিড়া ইউনূস নবীর উগলায়া ছাড়ছে। ওমর ডাক দিয়া কই, তুমি যে কবরের কথা বলছো ওই কবর হচ্ছে বোয়াল মাছ, কবরের ভিতরে যে লাশটার কথা বলছো ওই লাশটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম, আর যেখানে হাঁটাচলা করছে দৌড়াদৌড়ি করছে ওইটা হচ্ছে আমার আল্লাহর তৈরি সমুদ্র। সুবহানাল্লাহ। উত্তর কি তোমার বুঝে পড়ছিনি? এছাড়া তো অন্য কোনো উত্তর হবে বইলে আমার মনে হয় না। সুবহানাল্লাহ কর না, মান্না নি একটা যখন মান্না নিছে বাকি দুইটা মানবো নি। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো ওই জায়গাটা কোন জায়গা? যেই জায়গায় একবার আলো লাগছে সূর্যের আলো লাগবে না, কিয়ামত পর্যন্ত লাগবে না। ওই জায়গাটা আজ থেকে প্রায় 3 থেকে 3,500 তার চাইতে আরো বেশি হবে ওই রকম বছর আগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনে যখন হত্যা করার জন্য, শহীদ করার জন্য দলবল নিয়ে মুসা নবীর পিছনে ধাওয়া করলো, মুসা নবী তার দলবল নিয়ে এই মিশরের জমিন ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, মাঝখানে বাধা হলো নদী, যেই নদীর নাম হলো নীল নদ। ওই নীল নদ নামক জায়গার মধ্যে দাঁড়াইয়া মুসা নবী পইরা গেলেন বিপদে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ সমুদ্রের মধ্যে এই নদীর মধ্যে তো কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, পার হব কিভাবে? আর যদিও নৌকা থাকে আমি একা পার হতে পারবো, কিন্তু তোমার বান্দাগুলিরে পার করতে পারবো না। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, তোমার হাতে যে লাঠিটা আমি দিয়েছি এটা মুজেজার লাঠি, নদীর মধ্যে আঘাত করো। মুসা নবী নদীর মধ্যে আঘাত করতে দেরি একটা না দুইটা না, এক এক করে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। কারণ এক রাস্তা দিয়া গেলে গেঞ্জাগিঞ্জি হইব কিনা? হইব। এই জন্য 12টা রাস্তা দিছে। 12টা রাস্তা দিয়া মুসা নবীর দলবল পার হয়ে গেছে। মুসা নবীর দলবল পার হইছে। এই যে রাস্তাটা আল্লাহ বানাইলেন সমুদ্রের মাঝখানে, আলাদা মাটির ব্যবস্থা তো আল্লাহ করেন নাই, বরং সমুদ্রের পানিগুলিরে আল্লাহ 2 ভাগ করে ফেলেছে। সমুদ্রের তলাটারে আল্লাহ বাওয়ায়া দিছে। ওই যে তলাটা পেয়েছিল, তলাটা ভেসে উঠেছিল, ওই তলার মধ্যে সূর্যের আলো লেগেছিল। মুসা নবী পার হওয়ার পর, ফেরাউন নদীর মাঝখানে যাওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি রাস্তা ভেঙে গেল। কুদরতি রাস্তা ভেঙে যাওয়ার পর ওইখানে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন রাস্তা কেউ তৈরি করতে পারবে না। আমার আল্লাহ মুসা নবীর জন্য, মুসা নবীর উম্মতের জন্য যে রাস্তা করেছিলেন ওই রাস্তায় সূর্যের আলো সারা জীবনের ভিতরে একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। 3 নম্বর প্রশ্নের উত্তরটা শোনো। তুমি যে 2 জনের কথা বলতেছো, এই 2 জন ছিল তার আপন মায়ের পেটের 2 ভাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করছেন। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন যে 2 জন ভাই ছিল। একজনের নাম ছিল হযরতে উযাইর আলাইহিস সালাম। আমি আরো আগে আলোচনাটা করছি, হয়তো শুনছেন আপনারা। একজনের নাম ছিল উযাইর আলাইহিস সালাম, আর একজনের নাম ছিল উযাইজ আলাইহিস সালাম। তারা ছিলেন 2 ভাই। 2 ভাইয়ের মধ্যে এক ভাই ছিলেন নবী, যার নাম হলো উযাইর আলাইহিস সালাম। এই 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হওয়ার পেছনে কারণ হলো এক ভাই দুনিয়াতে জীবিত ছিলেন 100 বছর, আরেক ভাই ঘুমন্ত ছিলেন 100 বছর। সুবহানাল্লাহ বলেন না? এই ভাইটা ঘুমন্ত অবস্থায় যে 100 বছর কাটাইছে, এই 100 বছরটা বাদ দেন, দেওয়ার পরে দেখবেন এই ভাইয়ের বয়স আর ওই ভাইয়ের বয়স সমান সমান, কিন্তু মাঝখানে যে 100 বছর ঘুমাইছে ওই হায়াতটা আল্লাহ ওনারে বোনাস দিছে, যেটা হিসাবে আয় নাই। এই জন্য একই দিনে মারা যাওয়ার পরেও 100 বছরের বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার,
তিনটা প্রশ্নের উত্তর যখন হযরত ওমর ফারুক দিয়ে দিলেন, ওই লোকটা ডাক দিয়া কয়, আজকে থেকে বিশ্বাস হয়ে গেল, প্রমাণ পেয়ে গেলাম ইসলাম সত্য। যে সত্য ধর্মের মধ্যে সকল প্রশ্নের ওই উত্তর আছে। আমারে মুসলমান বানাইলো, কালেমা পড়ে ফেললেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হন মুসলমানও কেড়ে জানুন, হন মুসলমানও ভাইরাল হইতো। কি হইতো? ভাইরাল হইতো। ওয়াহাবি বেড়া সুন্নিও ভাইরাল হইতো, সুন্নি বেড়া ওয়াহাবিও ভাইরাল হইতো, দাওয়াত পাইতো, মানুষে চিনতো। তাই পাকিস্তানের তাহের শাহ হুজুর, তাহের শাহ হুজুর না তয়ব শাহ হুজুর যেন, তয়ব শাহ হুজুর, তয়ব শাহ হুজুর তো বাবা, আর তাহের শাহ হুজুর তো সন্তান। তো বাবা না ছেলে যেন একটা কথা বলছিল যে তুম মশহুর नहीं होगा, तुम मकबूल हो जाओ। সুবহানাল্লাহ বলেন। মশহুর হয় না, প্রসিদ্ধ হয় না, ভাইরাল হয় না, তুমি মকবুল হও, আল্লাহর কাছে কবুল হও। সুবহানাল্লাহ বলেন। তুমি ভাইরাল হইলে ভাইরাসে ধরবো, আর মকবুল হইলে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। বর্তমান সমাজের অধিকাংশ পীর বুজুর্গ, অধিকাংশ আলেমের মধ্যে ভাইরাল হওয়ার একটা দান্দা ঢুকছে। কথা ঠিক কিনা? হিসাবে মুরাকাবা করবো, এই মুরাকাবা পর্যন্ত ভাইরাল করে দেয়। আচ্ছা কোন মুরাকাবা জিনিসটাই মানুষের দেহানির জিনিস, এটা তো গোপনে ইবাদত। মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এই দরজাগুলি হাসিল করতে গেলে গোপনে আমল করা লাগে, খানকার ভিতরে করা লাগে, ঘরের ভিতরে গোপনে নির্জনে করা লাগে। ওই তো এই দিন একটা ভিডিও দেখলাম, এক বেটা মাটির নিচে 21 দিন চিল্লা দিব। কয়দিন? তুই মাটির নিচে 21 দিন চিল্লা দিবে, আলহামদুলিল্লাহ ভালো। লোক সমাজের গন্ডগোল থেকে, হট্টগোল থেকে তুই একটু আরামে চলে গেলে, আড়ালে চলে গেলে, যেখানে মানুষের কোনো আওয়াজ পাইলি না, ঠান্ডা মাথায় আল্লাহর ইবাদত করলে, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কিন্তু তুই ক্যামেরাটা কেন না, এটা জনগণ উনে লেগে না। এবার ওই সাংবাদিক ডেকে আনছে, আইনা সাংবাদিকরে কইতাছে এটা ভিডিও করে ছাড়ো। তো সাংবাদিক আবার এরে জিগাইতাছে, আমি 40 দিনের লেগে যাইতাছ কেন? আচ্ছা তুই 40 দিনের লেগে কেড়ে যাইতাছস বা 21 দিনের লেগে কেড়ে যাইতাছস, এটা মানুষে জানবার দরকার আছে? তুই আর তোর মনিব জানোস না। শুনেন একটা কথা, নতুন কথা, যেটা শুনছেন না কোনোদিন, আমার বিশ্বাস শুনছেন না কোনোদিন। হুজুর গৌসে পাক ওনার সারা জীবনের ভিতরে 26 বছর পর্যন্ত, মতান্তরে 16 বছর, 16 থেকে 26 বছর পর্যন্ত উনি টোটাল এই সময়টাতে দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলেন না। পারবেন না আপনি আজকে সারাটা দিন জুম্মার থেকে আসর পর্যন্ত কেউ সাথে কথা না কয়ে থাকতেন? ফেট ফাইটটা দেবো গা। কথা ঠিক কিনা? হুজুর গৌসে পাক 26টা বছর উনি কারোর সাথে কথা বলেন না, দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলেন না। তাহলে উনি কি করছেন? উনি কয়, শুনরে জগতের মানুষ, আমি কারোর সাথে কথা বলি নাই ঠিকই, কিন্তু আমি আমার মাসুকের সাথে কথা বলছি। আমি আমার মাসুকের সাথে কথা কই, আমার মন ভরে না, তোর সাথে কথা কইবার সময় কই। সুবহানাল্লাহ। উনি 26টা বছর আল্লাহর সাথে একান্ত ভাবে কথা বলছেন। ওইগুলা হচ্ছে আমল। এখন বলবেন উনি এইগুলা বললো কেন? উনি এইগুলা বলে নাই, ওনার ভক্তরা দেখছে, শুনছে, জানছে, ওনার জীবনের মধ্যে এগুলা লিখছেন। সুবহানাল্লাহ বলেন। মানে এইগুলা দিয়া আমরারে ওনারা বুঝাইছেন যে তোমরাও এইরকম হওয়ার চেষ্টা করো। ওয়াইস করুনি জুব্বা পাইছে, বরফের হুজুর গৌসে পাক মরা জিন্দা করছে, ডুবন্ত নৌকা ভাসাইছে, খাজায় আজমির আনাসাগরের পানি লুডাত ভরছে, শেখ ফরিদ মুর্শিদের জন্য 12 বছর 3 বার 36 বছর উজুর পানি গরম করছে। এই যে কারামত গুলা, এই যে কাহিনী গুলা আমরা শুনতাছি, আর জোরে জোরে সুবহানাল্লাহ কয়ে নাইস মেরে ওয়াজ থেকে আয়া পড়তাছি, কিতা শিখলাম? এই কারামত গুলা তো সত্য নাকি? সত্য না? কারামত গুলা সত্য, এইগুলা শুনলাম, মনের মধ্যে একটু আনন্দ পাইলাম, আরে ওলি আল্লাহর আর কত ক্ষমতা, পুণ্য করতে পারি আইলাম বা ওয়াজ থেকে বাদ গেলাম গা, আর কিচ্ছু আমরা মনে নাই। তাহলে এই কারামত কোয়ার মধ্যে লাভটা কি? এই কারামত গুলা কোয়ার পিছনে মূল কারণ কি জানেননি? কারামত গুলা কোয়ার পিছনে কারণ হলো মানুষের মনে যেন এইরকম একটা ইচ্ছা জাগে যে আমিও এইরকম হতে চাই। কথা ঠিক কিনা? মনে রাখবেন, একটা মানুষ সবচেয়ে বেশি পরিবর্তন হয় আরেকটা মানুষের আচার আচরণ দেখে। যেমন ধরেন আমি যার সাথে চলি, ওই মানুষটা আমরা দুইজন যদি একসাথে চলি, আমার মধ্যে যদি কিছু স্বভাবের পরিবর্তন হয়, অবশ্যই তার মধ্যে ওই স্বভাবের পরিবর্তনটা
আসবে। যেমন ধরেন না, দুই বন্ধু বিড়ি খা, একটা বিড়ি ছেড়ে দিছে, এখন দুটোটা এক কান হইব, কিন্তু ওইটা যখন বিড়িটা নেই, এটা একবার দেখ আমি ছেড়ে দিছি, তুই আমার সামনে টানিস। এজন 3 দিন টান ধরতো না, 4 দিনের দিনে কবে থাকতো, আমি খাইতাম না, ছেড়ে দিলাম, যা তুই ওজন ছেড়ে দিস, আমিও ছেড়ে দিলাম। তার মানে মানুষ দেখে শিখে, কথা ঠিক কিনা? ওলি আল্লাহর জীবনী, ওলি আল্লাহর সেই জিন্দেগি, ওলি আল্লাহর সেই সাধনা, ওনাদের সারা জীবনের যে ইতিহাস, এই ইতিহাসগুলি বান্দাদেরকে বলার পেছনে কারণ হলো, আল্লাহর সৃষ্টিকে বলার পেছনে কারণ হলো, যেন আল্লাহর বান্দা ওইগুলা দেখা মনের মধ্যে একটা ইচ্ছা জাগায় যে আমিও ওনার মতো সাধনা করে ওনার মতোই আল্লাহর একজন ওলি হয়ে যাব। সেটা বলেন সুবহানাল্লাহ। যদি কারামতের কোনো ভিত্তি না থাকতো, কারামতের যদি কোনো দলিলই না থাকতো, তাইলে আল্লাহ কোরআনে ওলিদের কারামতের কথা কইতো না। বাবা কথা শেষের দিকে, আল্লাহ কোরআনের ভিতরে বহু ওলি আল্লাহদের কারামতের কথা বলছে, যেমন আসহাবে কাহাফ, হযরত খিজর আলাইহিস সালাম, এরপরে এখন যে বললাম উজাইর আলাইহিস সালাম, এটা একটা লম্বা ঘটনা, এটা একটা কারামত, মুজিজা। এই সমস্ত বিষয়গুলি আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে বান্দাদেরকে বুঝাইছেন, তোমরা ওই রকম হও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই রকম হওয়ার ধারে কাছে আমরা আছি? ধারে কাছেও নাই। এই জন্য বাবা আমরা একটু শুধরাই দিব, আমরা একটু পরিবর্তন হইতে হবে, কারণ এই হালে আমাদের দিন যাবে না। এক মাঘে কিন্তু শীত যায় না, একটা কথা আছে না, এক মাঘে শীত যায় না। আমি 40 বছর ধরে যেই রকম আসলাম, 70 বছর বাচ্চি ভাই, 30 বছর আমি যাতই, তাহলে জীবনের দামটা রইল গীতা। আমি চাই কি জানেন, গত বছর আপনি যেই রকম আসলেন, ওই গত বছরের চাইতে এই বছর আপনার মধ্যে কিছুটা পরিবর্তন চাই, কথা ঠিক কিনা? বয়স তো পরিবর্তন হবে, বয়সের সাথে সাথে শরীর পরিবর্তন হবে। শরীর না, আমি আমলের পরিবর্তন চাই। যেন আমি গত বছর রমজান মাসে 1 খতম কোরআন পড়েছিলাম, আমি এই বছর 2 খতম করব। আমি গত বছর সারা বছরের ভিতরে আমার নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়েছিলাম, এই বছর আমি 2000 বার পড়ব। এই যে এই পরিবর্তনগুলো যদি ধীরে ধীরে আনতে পারেন, তাহলে বয়স যত ঘনাইব আপনার বুজুর্গি তত বাড়বে। আর আমরার বর্তমান সমাজের অবস্থা, বয়স যত বাড়ে শতানি তত বাড়ে, কথা ঠিক কিনা? ফুলাড়ি তো শতানি করে, ফুলাহান্ডি তো করই, বুড়া কিছু আছে বাপরে, একটা শয়তানের জম। মাইন্ড করছেন? সব বুড়া মানুষ কি শতান? সব বুড়া মানুষ কি খারাপ? অবশ্যই না। কিছু কিছু বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেছে, এই খবর তার নাই, কিন্তু শতানির উস্তাদ। তার মানে আপনি বুড়া হইছেন যত, শয়তানির বুদ্ধি বাড়ছে তত। আবার অপর দিক দিয়ে একটা মানুষ বুড়া হইছে যত, তার বুজুর্গি বাড়ছে তত। দেখা যায় এখন সে আগে চক্ষু বন্ধ করলে আন্ধার দেখতো, কি দেখতো? এই কথাটা তো বল, এটা একটা সিহন কথা, একটু মনোযোগ। আমরা চোখ মুজলে কি দেখি? জোরে বলেন। কানা মানুষ কি দেখে? আমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখি। কেন দেখি? কারণ আমাদের চোখে নূর আছে। চোখে নূর থাকার কারণে চোখের পর্দা যখন ফলাই দিছি, তখন পর্দার সামনে, আমাদের চোখের সামনে একটা পর্দা পড়ার কারণে এটা অন্ধকার বোঝা যায়, কালো বোঝা যায়। কিন্তু যে বেটার চোখই নাই, এই আন্ধারের তো কিটা বুঝবো? মানে যার চোখ নাই, যে কানা, এই আন্ধারও দেখে না। সে অন্ধকারও দেখে না, সাদাও দেখে না, কালাও দেখে না, দলাও দেখে না, এক কথায় তার কোন চোখের অনুভূতি। কিন্তু আমরার অনুভূতি আছে। কেন? আমাদের চোখ ভালো, এই জন্য আমরা বুঝি এর আন্দাজ দেখতেছি। আবার মিরমিরে চাইলে দেখা যায়, নীল নীলও দেখা যায়, কথা ঠিক না? কিন্তু কানা বেড়ার কোনো অনুভূতি নেই। কানা বেড়াই জানে, কানা মানুষে জানে দুইটা চোখের দাম কত। আপনারা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি যতদিন বাচ্চা আছি বা আপনারা যতদিন বাচ্চা আছেন, একটা চোখের মূল্য আল্লাহরে বুঝাইতে পারবেন। কোন হসপিটালে যারা ভর্তি তারা গিয়ে জিজ্ঞাসা দেন, যারা আইসিইউতে আছে, প্রতি মিনিটে প্রতি ঘন্টায় কত হাজার টাকার অক্সিজেন লাগে। আইসিইউতে যতটা সময় থাকবে ততটা সময় অক্সিজেন কিনা, কথা ঠিক কিনা? অক্সিজেনটা কিনা দেওয়া লাগে, প্রতি সিলিন্ডার পিছে কত হাজার টাকা লাগে। এত টাকা দিয়ে তারে অক্সিজেন দিয়ে রাখছেন। টোটাল যদি 5 বছরে আইসিইউতে থাকে, আর অক্সিজেন যদি কিনা তারে দেওয়া লাগে, তার জীবত নাই না তখন সকলের কামাই শেষ হয়ে যাব। কিন্তু ফ্রিতে, মাগনা, টিয়া লাগে না, পয়সা লাগে না, কোটি কোটি লিটার অক্সিজেন আমরা নাক দিয়ে গ্রহণ করতেছি। 1 টাকাও আল্লাহর কাছে কোনোদিন বিল দেয় নাই। আল্লাহ যদি কইতো বিল দে, দুনিয়াতে তুই 50,000 দেস এক সিলিন্ডারে, আমার এক সিলিন্ডারে 10,000 দে,
আল্লাহ যদি চাইতো বান্দার উপায় থাকতো? আল্লাহ কয় বান্দা কিচ্ছু চাই না, সব তোরে ফিরে দিছি, খালি তোরা কপালটা লাগায় আমার একটু সেজদা দিস। জোরে কর না সুবহানাল্লাহ। খালি কপালটা লাগায় আমার দুইটা সেজদা দিস, এতে আমি আল্লাহ খুশি, আর কিচ্ছু লাগবো না, কারণ পাহাড় পরিমাণ গুনাহ সেজদায় গেলে মাফ করে দেই। কথা তো লম্বা হয়ে গেছে গা, শীতের দিন বেশি লম্বা করা যায় না, আপনারাও কষ্ট করতেছেন। আচ্ছা বলেন, রুকুতে যখন যায় মাথা কি পুরা ঝুঁকে না অর্ধেক? অর্ধেক ঝুঁকে। সেজদাতে যখন যায় তখন কি কোমর নেসা তাহে না উঁচা তাহে? উঁচা। মাথা নেসা তাহে না উঁচা তাহে? নেসা। একটা গ্লাস উলাস থাকলে আমি সহজে দেখাই দিলাম। ধরেন এইটা একটা গ্লাস, পিঠে তৈলাম, রুকুতে গেলাম, গ্লাস থেকে পানি কিন্তু সম্পূর্ণ পড়বে না, কিছু থাকবো। আর যখন আমি সেজদাতে যাব, মাথাটা যখন নিচের দিকে থাকবে, কোমরটা যখন উপরের দিকে থাকবে, পিঠটা যখন উঁচায় রাখবেন, এক কথায় এইরকম ঢালু অবস্থায় যখন থাকবেন, ঢালু অবস্থায় থাকলে যেই রকম কোনো কিছু পিঠের মধ্যে রাখা যায় না। যেমন ধরেন এক গ্লাস পানি বা এক বোতল পানি আমি পিঠে রাখিয়া থয়ে আমি খাইয়া গেছি সেজদায়, দেখবেন ধীরে ধীরে সবগুলা পানি জমিনে পড়ে গেছে। আল্লাহ কয় যখন এইভাবে তোরা মাথাটা নুয়ায়া কোমরটারে উঁচায়া আমারে তোরা যখন সেজদাটা মারস, যেইভাবে বোতলের পানিগুলো জয়রা যায়, এই সেজদার মাধ্যমে তোরার গুনাহগুলিও জমিনে জয়রা যায়। আর কেমনে বুঝাইতাম? এই জন্য বাবা অনুরোধ করি আমরা যেন এখন থেকে অভ্যাসটা তৈরি করি, যেন রমজান আসার আগে আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারি, আর রমজান মাসে আল্লাহর ইবাদতের মাধ্যমে আমাদের আখিরাতের পথটাকে যেন আমরা সহজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।